বলতেছে রে কজ্জা পরে আমি মাগিস্ত্র না বানাইয়া আমি ছাড়বো না। হ্যাঁ আবার তার দুটি ভাই হাঁটতেছে। এ ভাই ওই হ্যাঁ এই রাখ তোর হিরে বড্ডি কথা কইলছে আমার শরীরটা অন্য জ্বলতাছে কি কইছে শুন তোর হিরে যা কছে তো কছে তুই তো আরো শেষ কইলালতাছস আমারে কেরে এই যে হই খাইলো তা হইছে কত বছর হইছে 12-14 বছর হয়েছে। 12-14 বছরের ভিতরে আবার কয়বার খাওয়াইছস এটা ক এ সারা জীবন বড় হুন্নি আইতাছি। এ কয়বার খাওয়াইছস তুই আজ আবার তুই 3.5 বার খাওয়াইবি 3.5 বার কিতা বাইঙ্গে কো দেখছ না বুঝে না 3 বার খাওয়াইবি বহুত মানে বাত হ্যাঁ আর অর্ধেকটা চিনছস না না বাবা ইল এই রাখ 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 এটার নাম হলো গাজা। গাজা হ্যাঁ খাইলে রুহু হয় তাজা আবার কই সিদ্ধি। সিদ্ধি এই বেটা হো সিদ্ধি খাইলে হয় বুদ্ধি আল্লাহর ওলিরা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। করে না পান করতে তাইলে তারা আল্লাহর অলিত্ব লাভ করতে পারতো না। আমি আজ পর্যন্ত মুরব্বীদের মুখে বা কোনো দলিলে আমি পাইছেও না দেখছেও না যে কোন অলি গাঁজা মদ খাইয়া আল্লাহর অলিত্ব লাভ করছে। কথার হিসরা সত্যি হচ্ছে কিন্তু কথার হিসলা সুসছে না শুনই এই এলার মতো কত গাই আছে হ্যাঁ বেটা গাই না গাই গাইন এই এই বয়াতির সাথে তো আমরা যে ঢোল বাজাই হারমোনি বাজাই নাকি তা কত্তাল বাজাই ইয়ারার মতো বয়াতিরাই তো মঞ্চের মধ্যে বইয়া খায় এরা মানুষেরা বুঝায় কালু সাবে বলে খাইতো এটা না আমরা করলে- কইলেই দুষ হয়ে না এটা না করলে যে হের দুষ্টা খাতো না হ্যাঁ। খাইতাতো না এলাকা করে বিজ্ঞানে লাগে এই একটা কথা কইছো বাবা যে এদেরকে ধরে পিড়ে লাগে মানে কারণটা কি জানো মনে করো আল্লাহর এই যে এত বড় বড় অলি যে অলিরা ডাক্তার নাকি নিঃসন্তান মাকে সন্তান দেয় বা জঘন্য রোগ থেকে মুক্তি করে আর এই ব্যক্তিদের নামে এমন কটূক্তি করা আর এমন কথা বলা এটা কিন্তু ঠিক না। কেন জানো কেন এই যে মনে করো আমরা হ্যাঁ ঠিক আছে স্যার কথাটা যে কিছু কিছু বয়াতে আছে পরে কি গাঞ্জা এই বিড়ি ভিতরে ভরিয়া স্টেজে বয়ে থেকে টানতেছে আর কয়টা আমরা কালো সবে গেছে এই কারণে বাবা এই যে 7 দিন ঘরে এই যে হ্যাঁ কিতা এই যে ইল্লাল্লাহ 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 কেন এই যে এটার কারণটা ঠিক আমি কাই ভালো কথা কিন্তু আল্লাহর ওলিদের উপরে কেন দোষ দেব হ্যাঁ এই কারবারটা কোন সময় করিও না বাধা দিবা নিষেধ দিবা তুমি স্টেজ থেকে নামে গিয়া ঘরে তুমি গাঁজা খাও সেখান থেকে মদ খাও সেখান থেকে কিছু খাও বাদা কিন্তু কত আল্লাহর বয়াতি সে পবিত্র- কাজে রে আইরি আমি পবিত্র বাবা। আসন ধরিয়া এই আসনের মাধ্যমে এই বেয়াদবি কাজটা করাটা ঠিক না। এ ভাই ওই ওই বড় বাড়ি ওই দেখ বড় বড় নিশান উঠতাছে এই দেশের নাম জানো কিতা দেশটার নাম হইলো এই সাপাই নগর হ্যাঁ আর ওনে রাজার নাম হইলো শ্রীরাম রাজা। কাগা তাহো এরা খাওয়ান দিত না এরা কিন্তু মার দিব বসুবা এরা জাত হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণরা ভাত খায় না তুই সিগি দেশার খা ভাত খায় খাইলে খায় না খাইলে নাই যা ঠিক আছে এ আবুড়ি বদলে আনুন গিয়া একটা জিগির সারা যাইতা সিগি সাতটা হ্যাঁ ইল্লাল্লাহ রহমত করো আল্লাহ কেলা দুইলা ভাত খাওয়াই বাসালাই আইও রাজাই বলে রাম রাম শেরে কোটল চক্ষু করো রাঙ্গা মুসলমান ভোট এনে করতে বড় বড় রাঙ্গা। মায়া এই পাইগেলা পাইগেলা বরগাই ও, বড় গাই না মানে বড় ভাই। বিচার দর বিচার দর না মানে বিচার কর। বাপ মা হাইল্লা লাইল্লা খাওয়াই বড় আছে আয়া এই সিরাল আমরা যার হুলাই না মাত তো আমরা রে বিচার দর আল্লাহ গো আল্লাহ তোমার এরকম কুতকুতানি হইতো ওই তো কুত কোথায় মানে কুদরতে বানিয়ে হইতো সিরাল আমরা যার বাড়ি ঘর মঠ মন্দির দালান কুড়া সব কিছু হুইরা ছাই হইতো সোয়াইলে সময়তে আমরা 4 জনে মিলে যাত্রী মত দিতাম আমিন আমিন চুঙ্গা আমিন আধগাড়া নাইলে জমি তোর বাহে কয় কাটা জমি আমরা আব্বার এক কাটা নাই দেখে তো মানুষের ঠিক হই হ্যাঁ এই হ্যাঁ এটা কি তা কইলে তুই আগুন লাগিয়ে তুই কি আর এই তো অভিশাপ আল্লাহ কাছে ও বিচার দিছে আমাদের মাটি রাখবাই বাদ্যা তোর ঠান্ডা বানানো দরকার একটা বাঙ্গেলছে কি শক্তি আর
দেখছো যখন গাজী সবাই হাতটা কাটতে হচ্ছে। অভিশাপ দিয়ে চলে গেল, গাছতলায় বসে আছে আর আল্লাহর কুদরতে আগুন লাগিয়ে গেছে। কুতকুতানির আগুন লাগছে। কুদকুতানে আগুন না, মানে কুদরতে আগুন লাগছে। ও রাজা মশাই, কুত্তা মশাই, কত্তা মশাই, কুত্তা মশাই, আপনার হুক কি হলো? যে আবুদু বান্ডি রাহত আছে রে সাজো লাগায় তুই আওগা এটা সাজ হুরা আছে। আপনার হুট কি হলো? ফুট কিনা মানে ফুরি হুত আছে। হুরি হুত আছে। হ্যাঁ, পানি দাও, হানি দিলে আরো জ্বলে। আরো জ্বলে। হ্যাঁ একটা গণক ডেকে আনছে, গণকে বলতেছে, এই গাজা, হ্যাঁ সকালে দুটো ফকির আইসিন, আইসিন কাউন চাইছিন, হিট না দিছি। ফিতনা দিছ। হ্যাঁ তাহলে যদি বাঁচতে চাও, ওরা ওরা জানো ওরা কা, এরা কে? ওরা কে? এরা হইল কলির যুগের পীর আল্লাহর দুইজন। এরা কলি যুগের হিন না? হ্যাঁ। এর লাগে কিলা বাইরেছি হেডের কির। এই কারণে তো কুদরতি আগুনটা লাগাইছে এরা। মানে বাবা একটা বাউ হরওয়াইন বাবা। বাও হ্যাঁ গিয়া চেষ্টা করে গিয়া দেখো গা। হে বাবার আর বলে জান লাগবো। হ্যাঁ। আই বাবার আর বলে যাই। হ্যাঁ ও হুজুর মুজুর দুই সুর হুলিশ কাকু আব্বা গো। ওই, এটা হেডে কি এটা সব নাম জানে না, কি করবো? হুজুর মুজুর দুই সুর ডাকতাছে। হ্যাঁ হুজুর কিসে? আমরা উদ্দা হরেন উদ্দা। উদ্যান মানে বাও করতাম, আমরা রাজার হুক কি হলো? পুরি ফুটতাছে, রাজার বউর বেসকিনের মধ্যে আগুন লাগছে। মেসকিতে আগুন লাগছে। ও সালায়া বাউ হলো কি? তোরা যাতে কি যাতে আমরা ব্রাহ্মণ। ব্রাহ্মণ হ্যাঁ যদি হইতে পারো মুসলমান, তাহলে বলতে পারি তোমাদের পুরুষ সন্তান। হুজুর বিয়ার জমিনে না যায় ও হয় মুসলমান খায় না মাথার দেন এরম মুডা না এরম লাম্বা কিরম? দৌড় ব্যবহার ব্যবহার এটা খায়ও দা, এই মাথা তো দেয় না, খায়ও না, এই গায়েও পড়ে না। তেরে কি তরে? এটা কি জানো? কি? নবী শরীয়ত মতে 5টা কলেমা পড়তে হবে, ও কইল মহর লাগবো। মাথাটা মুড়াইতে হবে, টুপি মাথা দিতে হবে, জুব্বা গায়ে দিতে হবে, করম পায়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ দিতে হবে, জাকাত দিতে হবে। ও তাই এটাকে বলে ইসলাম ধর্ম। মুসলমান ওয়ার বাম হুজুর ওয়ার বাম বুঝবে? ওয়ার বাম আসাই আমনের বাবাই বাবা না মানে বায়ে বাই, আমনে যাইবা কইবাই নেইবাই কইয়া। তাহলে আমার বাই বাই করে আচ্ছা আমনের বাবাই কইতাছে বলো কলেমা তয়ব। বলো কলেমা তয়ব এই বাতা মারা গয়ব। কি কর? হ্যাঁ, তাহলে আগুন লাগছে লাগো। হুজুর 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 আমনের বাবাই কলেমা তয়ব, কলেমা তয়ব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বেশ বেশ কইছে, ওইছে তাহো তাহো সাবাস সাবাস হট। হট বেরোন। বাহ। এ বেটা, এটা তো মারামারি কলমা হয়েছে। তা আমি ভাবছি লাস্টে মনে জুড়ে যারে কোন লাগে। আরে না বেটা, তে? এই যে তুই কলমা সবটা পড়তে পারছিস, যে এই কারণে তোর ধন্যবাদ দিলাম, সাবাস দিলাম। ও হাসান ও তো মজার কলিমা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এই নাও 4টা ভালো করা। জলসিটা দিল, আগুন নিভে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস নাই, রাজার বাড়ি রাজার নানি নাই। মানে রাজার রানী নাই জীবনে। আচ্ছা ভাই, আপনি 2 দিন ধরে কষ্ট হতেছে, এই ভাবি তো আল্লাহ ভাবি তো আছে, আছে যদি কোনোদিন জায়গা তার মতো কোনোদিন কানবান কিনা দেখতে যাবে, হিয়া তো যাইতেছি বই লাগে বা কান ভাই। বড় লাগে আমাদের কান্দন, কান্দা গোলামের হুট কান্দা। ও হুজুর মজার পুলিশ কাকু আব্বা গো, আমার বউ কাইটা বেড়া লইয়া গেছি গা, এই, আমার বউ নাই মায়া নাই মায়া নাই। এটা কর। এ বেড়া, বেড়া কাটটা বউ লয়ে গেছে। আমার বউয়ের লাগে আজকে আমি 3 দিন ধইরা ইয়েতিম হইছি গো, ও আমার হুজুর গো। দেখি তা কয়টা? এ গোলামের করে গোলাম, কি তা কইছস? মায়া নাই, মায়া না, মায়া নাকি? মায়া নাই, মায়া- বুঝা না রে, আমার বউয়ের নাম হচ্ছে মায়া রানী, এটা ডাকবাম কি সুত মারানি বুঝান? আমার আরেকটা কথা কইছি, কি 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 কিতা জীবন বারা হুইনা যাচ্ছি, বাপ মরলে এতিম হয়, মা মরলে সেরা হয়। হ্যাঁ আর আজ গামনে একটু হুইনা যান, যেন বউ মরলে কি ভাই এতিম হইল? ওই মিয়া ওয়ানে বর্তমান যুগে বউ বললে এতিম হয় এতিম হয় কেরে জানো? কেরে? মনে হয় না আমরা আব্বা মরে গেছে গা। আচ্ছা, এই যে সালাম হুম, এরা তো এমনি তো আমার ধর্মহিতা লাগে, আচ্ছা, এলারা যায় তো কই কাকু আমরা আব্বা মরে গেছে গা, আচ্ছা,
এছাড়া কই বাবু কান্দিস না তুই এই, বন্ধ। বন্ধ রে। এ হুলাই তারপর আমার হাফ প্যান্টটা খুলে দেবো না এই বেড়া যদি যাই আমি আব্বা ডাইকে লাই হ্যাঁ। এই বেড়া কবে আচ্ছা বাবা তুই আমার হুত হইলে হুত হুত হইলে হুত এই, ভূত হইলে ভূত না হইলেও ভূত। কইতো না কইবো। আচ্ছা আমরা আম্মা তো যে মরে যায় হুই যে তুই অনেক বেটি বলেছে দেখছুন আচ্ছা। হান খাইতাছে হ্যাঁ। এই বেটির মতো একটা বেটিরা যায় যদি কইলাই মাই আমরা আম্মা মরে গেছে গা হ্যাঁ। আপনি আমার মার মতো আচ্ছা। এই বেটি উঠতে কইতো না যা তুই আমার হুত হইলে হুত হুত হইলে হুত ভূত হইলে ভূত না হইলেও ভূত। কইতো না কইবো। আর যদি আমার বউটা মরা যায় এটা যদি একটা শিয়ান জুব্বা সেরিরা যায় কই আপনি আমার হেলা লাগোন আমার হাত পাউডি এই চাষা বাড়ি হাতি তা বানাইব ও আমার মাও গো মাও ভূত বলা নাই। আমার বউরে আইনা না দিলে আমি হাঁস খাইয়া বিষ লইয়া মই লইয়া যায়াম গা আচ্ছা এটা কি মরণের কথা কইছে গো? হ্যাঁ? আমরা জানি হাঁস লয় আর বিষ খাইয়া মরে আর হ্যাঁ কাকা কিতা হাঁস খাইবো বিষ লয়ে ধরবো। হুজুর আমার বউ যে আমার আদরটা করতো গো দেখো তো দিন হইলে আলা যেমন তেমন রাইত হইলে হেডের হুতের মতো দেখছে গোলামের ভূত আছে কিতা কইতাছে? হ্যাঁ। এ গোলামের ভূত হ্যাঁ দেখ আমার বউড়া না দেন বউড়া বউ আছে। আমার বউড়া সিনির বেটটা গো আছে, আছে। কোন হ্যাঁ কোন ওই যে সামনে একটা মসজিদ হ্যাঁ এই মসজিদের ভিতরে গিয়ে দেখবে একটা কয়রা বুড়া লোক আছে হ্যাঁ আর দুইটা অল্প বসে এই সুরা আছে সাথে বসা হুজুর এই পুরা লোকটা ভিজে গিয়ে দেখবে তো রানী দুইটা গাল হুলাই হুজুর আমার বউরে বিয়া হয়ে যাচ্ছে কোনো মুখটাই দেখছে না ও এই হেলিকপ্টার লব কইতে এই হ্যান্ডকাপটা হ্যান্ডকাপটা চাই আসবা আমরা ছাইরা দিয়া হযরত কস কেবল মাত্র সালাম ভাইরে আটু রাইছে দোয়াটা করব এই মুহূর্তে গিয়া করছে কি দরজা ভাঙে গিয়া আলা সুদের ঘরে সুদ লাউ সুরে ঘরে কুমড়া সুর উচ্ছি সুরে ঘরে টমেটো সুর বেগুন সুরে ঘরে আলু গুড়া সুর এই, এই সুদের ঘরে সুদ রাজার বাড়ি যাইছ হাড়া হিল সুরে রানবি আচ্ছা রাজার নানি সুরে রানছস কে হ্যাঁ রাজার নানি সুরে রানছস কে রানী হ্যাঁ কই ওই দেখো বইরে ওই দেখ এইলা হ্যাঁ দুইটা গাল হুলাইয়া বইছে গো হযরত পাজরে করছে কি আপনি মাঝে মুরান দিয়া পাচ্ছে আর হযরত পাস ইনসানে কি কয় বাবা রে তোমরা আমাকে কেন বললা আমরা মুর্শিদের বলে লয়ে যাই তোমার মুর্শিদের নাম কি গাজী আর কালু ওরা যে আমার ভক্ত এর লাগে তোর বান্ডা দিয়াম শক্ত হুলা ও তোরে সাইরা দি আরে মাগে সুনা কইয়া তো বাবু মানে হাতি পুরা মানে সুনে সাইরা নে মাই বলতি রে সুরা তোরে সাইরা দিও রে মাগে সুনা কইয়া তো বাবু এই আলু সাথে দরমারে হঠাৎ করে কালুর সাহেব প্রশ্ন করে এ ভাই এ ভাই হ্যাঁ এই দেশে দেওয়া যাইতে উল্টা আল্টা নিয়ম রে কি নিয়ম ওই দেখ তিন বেড়া এক বেড়িরে যাইতে দিতাছে আচ্ছা মানে তিন বেড়া কি এক বেড়িরে বিয়ে করবো ধ্যাৎ, বেটা, ভাই বিয়া আর শাদী একটা- এটা করতেছে না, এ রাখ কি কত যা এই পট 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 করতাছস হ্যাঁ তোর ভিড় খুব ভালা তোর ভিড় খুব ভালা তোর ভিড় কোনোদিন মাগে চুরি করে না মাদ্দে টাকা দেখছেন হুজুর এই যে দাড়িওয়ালা লোকটা চোখটি মাল ডাইতাছে এলে তো আমার হীরের মতোই দেখা যায় ভাই হ্যাঁ এই কামটা আমনে করছই কি আমনেই করছই আমি করছি আমার তুই যে গাছটা আউরে যায় কারস তাই হ্যাঁ। এই সময় কামটা আমনে করছই হুজুর কই ছাইরে দিত ভাই কই ছাইরে দিত কই ওই দে ছাইরা দে লই আয় কালু সবে কই লই আমার কি গুয়ার কি বা কই কটা কিল ঘুষি দিয়া দি আর এখান দিয়া হযরত কসকিজরা বলতেছে বাবা শাহগাজী হাতের কাছে মানে কৃষ্ণা করিয়া তারে সিলানা গাতে বনা বহিলা
চালাই দিবে। কাজী সবার কালুর সব হাঁটতে হাঁটতে করলো তোমার আহ, একটা বটবৃক্ষের নিচে গিয়া দিল ধরস। হঠাৎ করে কালুর সব একটা প্রশ্ন করে, এ ভাই ভাই জীবনটা শেষ, কেন তোর সাথে আইয়া আমি করে ডাইরেক্ট হতে যাইতাছি। আহত মানে এই যে সালাম আমি, হ্যাঁ। এই যে আজিম, এই যে আরেকটা মক্কা চুরাইছে, মানে আচ্ছা। তোর সাথে ঘুরতাছি, তোর মতো আমরা বেহে দুজনে। কারণটা কি? কারণটা কি জানস? কি? এই যে তুই যে আইসস হ্যাঁ। বিদায় হয়ে, তুই মার কাছ থেকে যে বিদায় লিসলি, না হ্যাঁ না কত বছর ধরে যে আবাদত বন্দিগি করতাছি, একটু তো কবুল হইছে না। হ্যাঁ। কারণ তুই তো মার কাছ থেকে দোয়া আনছস না। মার কাছে তো দোয়া আনি নাই, মানে হুন, এখন আমার কি করতে হবে? তুই এই মুহূর্তে যাইবে, যাই মার ফরনো যে শাড়িটা আছে, হ্যাঁ। শাড়িটা যে একটা আঞ্চল বানায় তোরে ভিক্ষা দিব। আচ্ছা। তুই আইনা আমার দেহাইবে, হরে আমার বিশ্বাস হইব। যাও না বিদায় লিয়ে গা। তাহলে চিন্তা করে ওই আটটার আটকাইছে না, হ্যাঁ? এই যে করছে কি কালু সবে যখন বললো যে হাস্য মুখে মার কাছ থেকে বিদায় নিয়ে যদি আনতে পারি তাহলে আমাদের ইবাদত বন্দেগী জিন্দেগি সব আল্লাহ কবুল করবে। হ্যাঁ কালু সব ধ্যান করে বসে আছে, আর আমার শাহগাজি ওরে আল্লাহর নামটি লইয়াছে না করিল, ওরে দিকে দিকে দেখো আইবে মুড়িতে লাগিল, মুড়িতে মুড়িতে লাগিল করিল গো, ওরে কইরা জিকির সাথে কি বেশ ইল্লাল্লাহ, টান মারা গাছের উগরা তুললেলা, সান্দা সুন্দা সিরালা, গরম লিগে আমরা একটু চা খাওয়াইলা। ইল্লাল্লাহ, রহম করো সেই মাবুদ আল্লাহ। এইটাই কইতাছিলাম, কারণ কি জানো? কারণটা কি? এই যে শুয়ালে বসলাম একটু বলবলা, একটু চা দিছি, অন্য তো চার সাথে কোনো খবর নাই। বল বলা কিতা কইয়া চার সাথে বুঝকুস লই আয়ো। এই যে সুন্দর করিয়া মায় বলতেছে না দাসী, কিতা অনেকদিন পরে শুনি কিংবা না শুনি আজা ঘুমাতে উঠে হুনতাছে একটা মেরির ব্যামরানি। আজকে শোনা যায় একটা কুকিলার বাই। এইটাই কইতাছিলাম নানিমা। যাও ফকির বেটারে ভিক্ষা দিয়ে বিদায় করে আসো। এ বেড়া হই না রুতাই সুরা করে সুর, হ্যাঁ? এই উঠছি সুরা করে কমলা সুর, তা জুলতানি কাট কর, তাই করলে কি দিবে? তোর উক্কা দিয়া, উক্কা না মানে ভিক্ষা দিবে। ভিক্ষা দিয়া। কারণ কি তোর চরিত্রটাও তো খারাপ করে। আমার চরিত্র এই ভাই থাকবো, তোর সমস্যা আছে কোনো? তোর চরিত্রটাই তুই আমার ভালো। চরিত্র এই ভাই থাকবো, বাহ, এই ভাই চরিত্র হবে না বইতে সাকার জোরে আরি কি বাতা হো সেই রাজ্যে কেলা। তোর সাবরের মধ্যে তো ডিস্ট্রিক্ট তুই জানস আমি বেনে বেলা মানুষের হাতে সত্তা ফ্রাকাই কই তারস তুই। আমি একটা দিয়ে এই দিই। বাবা, এই কি? তুই ভিক্ষা নিবে না যাইবে? গিয়া কোন নিজে মা আয়সা যদি আমাকে নিজ হাতে ভিক্ষা দেয় তাহলে পাইব, নালে বাপজি রাসূল এই যে মা। এই মরিস না হুলা মোল্লা তোর টাইম নিয়ে খেলা হালাইবো, মরিস না যাইতাছি। ও নানিমা কানিমা ওই বেডুহি করে বেডুহি রানীমা রানিমা, কি তো? এই হুলা আমার তো ভিক্ষা নেয় না। না না কিতা আমি কইছি আমি এবারে দাসী, হ্যাঁ। ওরা আমার উঠতে কইতাছে কি তো জানুন, কি? কয় তুই এই নয়স করে আমার হাতে বলে ভিক্ষা নিত না, নিত না? মানে আমি নিজের হাতে ভিক্ষা দিলে নিবো, আর নাইলে মরে যাবো কে বলে বলা। মানে মরে যাবো। হ্যাঁ হয়তো এই ফকির বেটা অন্য অন্য বাড়িতে যায় বেশি করে ভিক্ষা পা, আর তুই হলো কিপটা দাসী। এই কারণে এই যে সাই দেখ তুই বুধ উঠতে দিছস এক মুঠ। আর রানিমা হ্যাঁ আমার এমনি চরিত্র তো বালাই। শহীদ তল না বেড়া ও চরিত্র আমি কইছিলাম না হাঁসটা সন্ধ্যের মোহর দিলে চাউল লয়ে যাইতাম, আমি যাওনের সময় আতো বাজ্যে আমার খুশ হয়ে যায় কয়েকটা ঢুকিয়েছি, আমার দোষ নাই তো। বালা মানুষ কেমন বালা মানবে আতো লাগ গিয়া স্বর্ণ মোহর গিয়া ঢুকাচ্ছে তার কুশ। হায় হায় এটা আমার দোষ না তো, এটা হাতের দোষ। ও সুন্নির ঘরে সুন্নি এলে তো বড় দিছেন। তা আমরা যাওয়াই মা আর সন্তানে কেমন টানেলা চিন্তা করেন যখন জিগিটা দিছে মার মনে মাঝে একটা টান পড়ে গেছে, টান পড়ে গেছে, ভাইরাল বুঝস। টান পড়ে গেছে, টান পড়ে গেছে। কিরে আমার সন্তানের কর্তর মতো লাগলো। হ্যাঁ হ্যাঁ মা সতী নারী পাঁচটা স্বর্ণের মোহর লইয়া যাইতেছে। আজকে আমি ফকির বাড়াকে প্রাণ করে মা গো সালাম রাঙ্গা চরণে মা। ওরে বাবা হ্যাঁ
তুমি যে আমাকে আঁকতে আঁকতে সালাম করলে, মা সালাম যে করছি কত দেশে যাই, ঘুরি ফিরি কত জায়গা যায়, আমার মার মতো কেউ পাই না। আজ যত মার মতো আইছি এলাই একটু সালাম ভক্তি করলাম, না ভুল করছি? ঠিক বলেছো। হ্যাঁ। আমি ভেবেছিলাম যে আজকে তোমার চরণধুলি নিয়ে আমার পুরো অঙ্গ শীতল করব। না না মা, আমি এই পাপিষ্ট কাজ করতে পারবো না, কারণ আপনি হচ্ছেন আমার মা। বলতেছে ঠিক আছে বাবা, এই নাও তোমার ভিক্ষা। মা আমি তো ভিক্ষার ফকির না, তারপরেও যেহেতু আপনি দিচ্ছেন আমি কিভাবে নেব? আমার তো দেখেন না জুলতানি নাই মা। জুলতানি নেই? মা আমার একটা দাবি ছিল, কি দাবি? যদি আপনার পরনের শাড়িটা দিয়ে আমার একটা জুলতানি বানিয়ে দিতেন আচ্ছা তাহলে আমি ভিক্ষাগুলি নিয়ে যাইতাম মা। ঠিক আছে, তুমি এখানে বসো। যান, আমি সময় দিলাম। আর বলতেছে মা, হ্যাঁ আমি অনেকদিন যাবত অনাহার, আমাকে মা তুমি যদি 4টা ভাত খাওয়াইতা, হ্যাঁ আমি ভাত খাই, আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোমার জন্য। ঠিক আছে বাবা, তুমি সময় দিবা আমাকে? অবশ্যই যাব। তাহলে তুমি যাও, বসো, আমি আসতেছি। মা অন্দর মহলে গেছে, যে গাজীর সবার কালু সব যে প্লেটটা আমাদের ভাত খাইতো, যে গ্লাসটাতে পানি খাইতো, এই প্লেটটা আমাদের অল্প কিছু ভাত নিয়ে আসলো, এক গ্লাস পানি নিয়ে আসলো। আয়শা গাজী সাহেবকে আপন সন্তান মনে করিয়া হ্যাঁ হ্যাঁ পুরাতে বসাইয়া যখন বাটি মুখে তুলে দিতেছে, মা এক জ্ঞানে চেয়ে আছে সন্তানের মুখে, আর সন্তান চেয়ে আছে মার মুখের দিকে। ভাত খাওয়ায়, আরেকবার মায়ের প্রশ্ন করে, আচ্ছা বাবা, হ্যাঁ তোমরা তো আকলে আউলিয়া ধ্যানের পক্ষে, হ্যাঁ মা। ধ্যান করলে বলতে পারো আড়াই যুগের কথা, তাহলে কি বলতে পারো তোমাদের মতো আমার 2টি সন্তান ছিল, মা মা আজকে রাত্র নিশাকালে আমাকে ঘুমের ঘরে ফেলে দিয়ে চলে গেল, হাইরে বৈদেশ ঘরে। মা বলো। আমি কিছুটা কইতারি, দেন যুগে কিছু কইতারি। আচ্ছা, যেমন ধরেন আপনার বড় ভূত কালু আছে না, হ্যাঁ সে একটা গহীন জঙ্গলের ভিতরে আচ্ছা একটা গাছের নিচে বসে আল্লাহ দেয়ানে জিকির করতেছে। আচ্ছা আর আপনার যে ছোট ছেলে আছে না গাজী, হ্যাঁ যেমন ধরেন আমি গাজী, হ্যাঁ আমনে আমার মা, হ্যাঁ। আমনে ভিক্ষা দিতাছেন, আমি গাজী নিতাছি, এইভাবে চলতেছে। না, এটা আমি কখনোই বিশ্বাস করতে পারি না। আমার ছেলে হলো বাদশার পুত, আমার ছেলে কখনো ভিক্ষা করতে পারে না। মা করতেছে মা। অন্তর মহলে গেছে, গিয়া করছে কি, তার মা শাড়ি আঁচলটা কাটিয়া 4টা কোণা একত্রিত করিয়া একটা চুলতানি বানাইয়া কাঁধে দিল ঝুলাইয়া, বিসমিল্লাহ বলিয়া যখন ভিক্ষা দিয়া দিল, ভিক্ষা নিয়া বলতেছে মা গো, আর একটা কথা বলি, বলো। গাজী আর কালু আপনার স্তনে দুধ খাইছে না? খাইছে খাইছে মা, খাইছে বাবা, খাইছে না।